ওনার মামা থাকতো কাশিতে, মামা হচ্ছে বিজয় কুমার। তার উপরে মহাপুর আদেশ হলো মায়াপুরে যাও দর্শন করতে। জগন্নাথ মিশ্রের সেই ভবন দর্শন করে তিনি কাশি থেকে হাঁটতে হাঁটতে নিজের ভগ্নী বৈদ্যনাথের ভগ্নীর বাড়িতে এলে ভগ্নীর সঙ্গে গল্প করছে, আমি একটু মায়াপুরে বৃদ্ধ রঘুনাথ দাস মহারাজের কাছে যাব। এই কথাটি কিন্তু বৈঠকখানায় বসে বৈদ্যনাথ শুনতে পেয়েছে। তখন বলছেন, মামা তুমি যখন যাচ্ছ আমিও তোমার চলে যাব। তোর মামা জানে যে ভাগনাটা না তুই কি এখন বৈষ্ণব সঙ্গ করছিস না উনি আমায় কৃপা করেন আমি ওনার কাছে যাই। মামা বাগনায় আসছেন বিল্ল পুষ্করিণী থেকে মায়াপুরে। মহাপুর যে ঘাটেতে প্রতিদিন গঙ্গা স্নান করতে, সেই ঘাটেতে মামা বাগনা স্নান করে যেই পূর্ববঙ্গে দাঁড়িয়েছে সেই জগন্নাথ মিশ্রের অপ্রাকৃত ভবনটি তাদের দর্শন হতে প্রেমেতে অচেতন হয়ে পড়ে গেল। কৃষ্ণ প্রেমে তারা করে যাচ্ছে, চোখ দিয়ে গঙ্গা ধারণা জল পড়ছে, মাটিটা ভিজে কাদা হয়ে গেছে। গঙ্গা মাটিতে তাতে গড়াগড়ি যাচ্ছে, নির্জন এইবার সান্ত্বনা কিছুক্ষণ ঘোরাঘুরি যাওয়ার পর নিজে শান্ত। এই হলো অপ্রাকৃত হেমন্ত। সেটি কার দর্শন হবে? যার আমি আমার যে জড় সম্বন্ধ সেইটা যার ভিতরের দিকে ঘুচে গেছে। এই দেহটা আমি নই। সনাতন গোস্বামী প্রভু কাশীতে চন্দ্রশেখর ভবনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, কে আমি কেন মরে জানি তবস্ত্র, ইহা না জানিলে জীবের কইছে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কত আপন। সনাতন গোস্বামী প্রভু বাংলার বাদশাহ সৈয়দ আলী হোসেন সাহেব প্রাইম মিনিস্টার, বুদ্ধে বৃহস্পতি, তিনি মহাপ্রভু বলছেন কে আমি জানি না। তার উত্তর বললেন, এই মহাপ্রভু বলছেন এই জড়সম্পদ শরীরটা কি আমি? তাহাও নয়, জড়সম্পদ শরীরটা আমি নয়। যারা এই জড়সম্পদ শরীরটাকে আমি বলে তারা কিন্তু মূর্খ, শরীর সম্বন্ধে কিছু জানে না।
এটা আমি নই। মন বুদ্ধি অহংকার ও সূক্ষ্ম শরীর, সেটা কি আমি? তাও না। আমি স্বরূপত কৃষ্ণের নিত্যতা, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারা দেয় সংসার। কবু স্বর্গীয় প্রায় কবু নরক ডুবা, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। আগেকার যারা অপরাধ করত তাদের রাজারা ওই দণ্ডের ব্যবস্থা করত। এই জন্য আমি অনু চৈতন্য জীব, আমার ধর্ম হচ্ছে বিভু চৈতন্যের সেবা। এর নাম জৈব ধর্ম, আত্মধর্ম, নিত্য ধর্ম, শাশ্বত ধর্ম, সনাতন। একটা ধর্মের এত নামান্তর। এসেছি এই কলিকালে হরে কৃষ্ণ যে 16টি নাম, এইটি ভোজন করলেই সব হবে। সত্য যুগের ধর্মের পর, ত্রেতা যুগের যোগ্য ধর্মের পর, দাপর যুগের পরিচর্যা ধর্মের পর, এই কলিকালে হরিনাম সংকীর্তনে সব পাওয়া যায়। কে বলছেন না? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলে দেন, নাম মহিমা পরি সন্তরণ উপনিষদ শাস্ত্রতে। ব্যাসদেব 108টা উপনিষদ লিখেছিলেন, তার মধ্যে একটা সপ্তরণ ব্যাসদেব লিখেছেন। নামের মহিমা বলেছেন, শুদ্ধম বা শব্দবর্ণম ব্যবহৃত নিহিতম তদেব সত্য। এই নাম শুদ্ধ বর্ণে উচ্চারিত আর বাংলা একটা মন্দির করে এটা পরিচালক পরিচালকের লোক দেয় না, আমি এই গোয়া বসে বসে আমাদের কথাবার্তা হতো। তিনি চলে গেলেন, আমার বড় দুঃখ, তার জন্য আমার হৃদয়টা কাঁদে। মন বন্ধু আর জীবন পাওয়া যাবে না। শুদ্ধ পুরুষ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ শুদ্ধ পুরুষ ছিলেন। তার ভক্তিতে কৃষ্ণ তার হৃদয়ে বাস করতেন, এইরূপ তিনি ছিলেন। এই জগতের লোক তাকে চিনতে পারে না। আমোর প্রেরণা মুরলি বদন
কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কারে কহিব কিবা কানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। স্বরূপ দামোদর আর রামানন্দ মহাপুরুষ দুইজন চানক বাহান তাদেরকে ডেকে বলছেন, উত্তম হইয়া বৈষ্ণব নিরবিমা শিবে সম্মান দিকে জানে কৃষ্ণ অধিষ্ঠ। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম ভক্তি, প্রেমের কারণ যা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাই ভক্তি গন্ধ। কৃষ্ণকে হৃদয়ের মধ্যে রেখেছ, তথাপি প্রকৃতি বলছে কৃষ্ণে আমার ভক্তি গন্ধ নাই। অথচ কৃষ্ণ তা ভক্তিতে তার হৃদয় বাস করছে। ভক্তিটা এরকম কৃষ্ণ তোমার হৃদয় বাস করছে বলে লোকের কাছে বুক করে বলতো না কৃষ্ণ আমার হৃদয় বাস করছে। কৃষ্ণ যার হৃদয়ে বাস করছে তার বহু দৈন্য। কৃষ্ণ হলেন ভক্তি রসের সমৃদ্ধ। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বৈকুণ্ঠ নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ অধীশ্বর, সকলের অধীশ্বর। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের সেই ব্রহ্ম হয় গোবিন্দের অঙ্গকান্ত। মা ভগবানকে বুঝতে পারলো। প্রভু আমার বৃন্দাবনে গোবর্ধনে গোবিন্দ কুণ্ড পুরীন ভোজন লীলা করছে। গোবিন্দ কুণ্ডের জল বাছুরগুলোকে খাই, কয়েক লক্ষ বাছুর দিয়ে খেলে দিয়ে বড় বড় গাছ খেতে বেড়াচ্ছে। কৃষ্ণ খোকা দেখি বললে, ভাই প্রতিদিন আমরা নিজে নিজের খাবার খাই আর সকলের খাবার একত্রিত করে একসঙ্গে বসে, এবং সেখানে যে ভাইটা নাই, তুই খুব ভালো বলেছিস। গোবিন্দ কুণ্ডের জলে পলাশ পাতা ধুইয়ে বিছিয়ে বিদেশি কন্যা ভোজিতে জানা হয়েছে। দিবস কৃষ্ণ মাঝে বসছে। কৃষ্ণ এমন একটা শক্তি প্রকাশ করলেন, সর্বদক্ষী শিরোভূকম, সর্বদক্ষী বলল
সর্বমহাবিত্ত কৃষ্ণ সব সকালে কৃষ্ণের মুখ দেখছে, যারা কৃষ্ণের পিছনে বসে আছে তারাও কৃষ্ণের মুখ দেখতে পাচ্ছে। হ্যাঁ, এই প্রকার কৃষ্ণ, তার দিকেই মুখ। সকালে হাস্য পরিহাস করে ভোজন করছে, ওই সময় ব্রহ্মা যাচ্ছে প্রবর্ধন উপর দেখতে পেয়ে গেছে। ব্রহ্মা গেছিল পুষ করে, ওই রাজস্থানে যে পুষ করে ব্রহ্মার মন্দির আছে পাহাড়ের উপর, সাবিত্রীর মন্দির, ব্রহ্মার মন্দির। এখানে যজ্ঞ করতে যেতে পারে, আকাশ পথে যাচ্ছে, উনি 70 লোককে যাবেন। তখন দেখছি যে বাহ, কৃষ্ণ তো আমার প্রভু, এরা ইকুয়াল আছে, এদের সঙ্গে সঙ্গে বসে এ ঠকাচ্ছে, তাহলে আমার প্রভু কি করে হবে? আমি ব্রহ্মা, আমি কত বড়, আমার প্রভু সেই প্রকার বড়। তাই তখন প্রভু ঐশ্বর্যটা গেল। প্রথমে দেখান নাই, প্রথমে দেখলেন যে আমি পরীক্ষা, এখন অল্প শিষ্য দ্বিতীয় গুরুকে পরীক্ষা করতে যায়, শিষ্যের নানা অবস্থা, সেই অবস্থা ব্রহ্মার হয়ে গেল। বাকিগুলো চুরি করলো, সবকে বলছে, মারামারি বলার ক্ষমতা নেই। আর গোপাল কেউ চুরি করল গোবর্ধন থেকে, ব্রহ্মা পশ্চিমে ব্রহ্মার নামে তার গয়ে ঢুকিয়ে রেখে কৃষ্ণ নিজেই বাচ্চাদের ব্রহ্মা, ব্রহ্মা দেখতে দেখতে যেতাম প্রতি গোবৎসর কৃষ্ণ ব্রহ্মার একই দেখছি, ये ब्रह्मा ऐसे ब्रह्मा कृष्ण कहे प्रभु আপনি আমার প্রভু, বলো না না ব্রহ্মা তুই ভুল করছো, আমি গোয়ালা না, আপনি নাদা নাদা নয় সৎপদেহী না মৎমৎসধীশ আখিল লোক সৎ নারায়ণম নরক জলর নাথ তবই নাথ। আপনি কেমন লাগলো? আমি বললাম শেষ পর্যন্ত ভগবান কৃষ্ণ হেরে গেল, ব্রহ্মারই জয় হয়ে গেল। এটা ভাগবতের ভগবান ভক্তকে জয়ী করে নিজে বক্তব্য স্বীকার করে, এটা একটা ভগবানের গুণ। হরি ভোজন করতে হবে, এখন হরি ভোজন আর কখন করব, বুড়ো তো হয়ে গেছে, আর বলার কিছু ক্ষমতা নেই।